14 নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে আগামীকাল আয়োজিত এক ইসলামিক সভা অর্থাৎ ইসলামিক মাহফিলে আগামীকাল ফেনীতে আসছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া। আগামীকালকেই মাহফিলকে কেন্দ্র করে যুব সমাজের উদ্যোগের যে মাহফিলের আয়োজন করা হচ্ছে তার কিন্তু সর্বশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি এছাড়াও দেশবরেণ্য মুফাসসিরে কোরআন তারা আসলে তাশরিফ আনবেন। আমি যদি একটু আপনাদেরকে আবার বলি, তাফসিরুল কোরআন মাহফিলে মঙ্গলবার 3 ঘটিকা অর্থাৎ আগামীকাল 3টা থেকে কিন্তু শুরু হবে। স্থান আব্দুল হকের দোকান সংলগ্ন মাঠ, পশ্চিম রামপুর 14 নং ওয়ার্ড, ফেনী পৌরসভা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব। এছাড়াও হযরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ জাকির হুসাইন মজুমদার। এছাড়াও থাকবেন মাওলানা সামাউন হাসান ভুঁইয়া। ছাড়াও আসলে আমরা দেখতে পাচ্ছি যে দেশ বরেণ্য উলামা ইকরামগণ কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিলে আসবেন। বিশেষ করে আকর্ষণ থাকবে জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজার কারণ আমরা জানি যে দেশ বরেণ্য পুরো দেশব্যাপী কিন্তু তার খ্যাতি রয়েছে। এছাড়াও তার ফেনীতেও কিন্তু ব্যাপক খ্যাতি রয়েছে এবং সেই অনেকদিন ধরে আসলে তিনি যখন কারামুক্তি লাভ করেছেন, কারামুক্তির পর ফেনীতে এটিই হবে সম্ভবত, যদি ভুল না করে থাকি, এটিই হবে তার প্রথম কোনো মাহফিল যেখানে তিনি আসছেন আগামীকাল। আমি একটু আপনাদেরকে যারা আসতে চান শ্রোতা যারা আছেন আমি একটু আপনাদের লোকেশনের সুবিধার্থে আমি আবারও বলছি, ফেনী পৌরসভার 14 নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে 4র্থ তাফসিরুল কোরআন মাহফিল আগামীকাল 3টা থেকে শুরু হচ্ছে। স্থান আব্দুল হকের দোকান সংলগ্ন মাঠ, পশ্চিম রামপুর 14 নং ওয়ার্ড, ফেনী পৌরসভা। আয়োজকদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমার সঙ্গে রয়েছেন যাদের উদ্যোগে আসলে এই মাহফিল, তাদের কয়েকজনের সঙ্গে আমরা একটু অনুভূতি জানবো এবং যারা আসলে আসতে চান তাদের বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী পৌরসভা 14 নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত 4র্থ তাফসিরুল কোরআন মাহফিল ইনশাআল্লাহ আগামীকাল বিকাল 3 ঘটিকা হইতে পশ্চিম রামপুর আব্দুল হকের দোকান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখবেন বাংলাদেশের খ্যাতিমান আলোচক, এই মুহূর্তে বলতে গেলে বাংলাদেশে 2য় স্থানে অবস্থান করছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব এবং উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা সম্মানিত ফকি জনাব আব্দুল হান্নান সাহেব সহ। উক্ত মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশে আলোচিত ইসলামী সঙ্গীত শিল্পী জনাব অ্যাডভোকেট রুকনুজ্জামান সহ। উক্ত মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক আমির ফেনী জেলা শাখার সম্মানিত অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া সাহেব এবং উক্ত মাহফিলে আরও উপস্থিত থাকবেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন পাটোয়ারি সহ বিভিন্ন ধর্মাবলম্বী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ। যেহেতু আপনাদের আয়োজনটা অনেক বড়, একটু জানতে চাই, ধরেন ফেনী থেকে যারা শহর থেকে আসতে চায় তাদের জন্য যদি একটু লোকেশনটা বলে দিন। ফেনী শহর থেকে টাং রোড দিয়ে আসতে হলে ফেনী পুলিশ পার্টির অপোজিটে বুঞ্জাবাড়ি রোড হয়ে রামপুর রাস্তার মাথা আল্লাহ চত্বরের অপোজিটে দক্ষিণে বা র্যাব ক্যাম্পের দক্ষিণে, আবার মহিফাল থেকে যারা আসতে পারবে তারা পল্লী বিদ্যুতের একটু পূর্বে র্যাব ক্যাম্পের অপোজিটে র্যাব 7-এর অপোজিটে দক্ষিণ দিকে রোডে আব্দুল হকের দোকান সংলগ্ন মাঠে আমাদের এই মাঠটি একেবারে হাইরোড সংলগ্ন মাঠে অবস্থিত। এটি হাইরোড থেকে প্রায় 2-3 মিনিট হাঁটলে আমাদের মাঠটি সবাই এই লোকেশনটি পেয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই আমরা আমরা সফলতা কামনা করি। এক ঝাঁক তরুণদের উদ্যোগে একদম এলাকার যুব সমাজের উদ্যোগের যে কথাটি আসলে বলছিলাম, আসলে তরুণরাই পারে আমাদের সমাজকে সোসাইটিকে বদলে দিতে এবং আমরা ভালো কাজগুলোর মাধ্যমেই আমরা এইসব কাজগুলো আমরা দেখে যাব এমনটাই প্রত্যাশা করছি। কারামুক্তির পর এই প্রথম ফেনীতে আসছেন মুফতি আমির হামজা এবং শেষ মুহূর্তে বিশাল হ্যান্ডেলের অর্থাৎ যে আয়োজন, যারা শ্রোতারা আছেন বসবেন তাদের জন্য বিশাল বড় কিন্তু মাঠে আয়োজন রাখা হয়েছে এবং আগামীকালকেই তিনি ফেনীতে এখানে আসবেন। আমি একটু আবারও বলছি, 14 নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মুফতি আমির হামজার আগমন ঘটছে। তাই শ্রোতা দর্শক যারা আছেন তারা অবশ্যই আগামীকালকে আসার যে লোকেশন সেটা তো কর্তৃপক্ষ আপনাদেরকে বলবেই। এখনকার মতো এই ছিল সর্বশেষ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন ফেনীর তালাশের। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।